কোথায় আছো পুকুরি লাশ লাশ পুকুরি লাশ আবার শুরু হয়ে গেছে আর কারো রক্ষা নেই কি শুরু হয়ে গেলে মেম্বার সাহেব কারো রক্ষা নেই মানে মেম্বার সাহেব আর কেউ বাঁচবে না এই গ্রামের কেউ বাঁচবে না শুরু হয়ে গেছে মানে নিশা হচ্ছে না খিদা হচ্ছে বাবা মানে নিশা হচ্ছে না এই শালার মাতালটার জন্য সারা গ্রামে আমার কোনো শান্তিই নেই কিন্তু মেম্বার সাহেব কেডা কারে ছাড়বে না বা কি শুরু হয়ে যাবে এই তো কইলেন না মাইট আমার এই পুকুরে 500 বছরের পুরাতন মাইট ও যদি একবার জাগিয়ে যায় এই গ্রামের কাউরে ছাড়বে না বলো বাড়া আমি সেই সময় ধরে করছি মানে নিশা হচ্ছে না আরে দূর মেম্বার সাহেব এই জামানায় মাইট মুইট আপনি কই পাচ্ছেন আমার তো মনে হয় কেউ ওরে খুন করেছে না 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 মেম্বার সাহেব খুন হতে পারে না কারণ যদি লাশটা খুন করা হয় তাহলে সেই লাশ হয়ে থাকে এ তো ভূত হয়ে রয়েছে এটা নিশ্চয়ই আত্মহত্যা করেছে সুসাইড বলো বাড়া আমি সেই সময় ধরে করছি মানে নিশা হচ্ছে না ওই বাড়া কি রে মরিছে ওর কাছে যে শুনলি তো বাইরে হয়ে যায় মামলা এই থামো তোমরা আমি সমাধান দিচ্ছি এই মাতাল তুই এক কাজ কর তুই যাই আগে দেখ ওই লাশটা কিটা আগে উপরে উঠাই আন যা ভাই যা হ্যাঁ মেম্বার সাহেব আমি মাতাল বলে আমার পাগল পাইছো তাই না আমি ওই লাশের ধারে যাই না না আমি পারবো না বাবা যে আগে লাশ দেখেছে সে যাবে লাশের কাছে তুই যা তোর পা দুইটা ধরে তোর এক বোতল মাল ফিরিয়ে দেবো এক্সট্রা তুই একটু নাম আমার মাল দিবা আমি মাল পালি সব কিছু করতে রাজি আছি ওই লাশেও একটু মাল খাওয়াবো যা পারবি কর যা তুই যা মালের নিশা হচ্ছে আরে ঠিক আছে এসে বুঝতে পারিস তো কোন তো মালে ধর লাশটা ধর তোরা আমারে কেন উঠলি তোরা জানিস না সূর্য উঠার আগে আমি পুকুরে নামি আর সূর্য ডুবার পর আমি পুকুরতে উঠি তোকে আমি এখন কাঁদা মারবো তোরা আমারে কেন উঠলি ওকে তোর হাতের রেখা তো সব উঠে ফেলাইছিস আমি কোন বাড়াটা দেখবো এখন কি হবে বাবা কোনো টেনশন নেই ওকে 3 মাস তোর কোনো ব্যক্তিগত কাজে হস্তক্ষেপ করবি না আবার যখন তোর হাতের রেখা ফুটে উঠবে সেই সময় আমি তোর সমাধান করে দেবো যা যা আচ্ছা বাবা 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 আমার হাত সবই তো বুঝলাম এবার তো সমস্যা কি কর বাবা আমি তো অস্থির হয়ে যাচ্ছি রাতে ঘুমাতে পারতেছি না দিনে ঘুমাতে পারতেছি না একবার এপাশ একবার ওপাশ গাছতলা এই তলা সেই তলা তাও ঘুম আসতেছে না বাবা মনে হচ্ছে আমি প্রেমে পড়েছি আরে পাগলা তুই প্রেমে পড়িসনি তুই গরমে পড়িসিস গরম বাবা তাইলে এখন উপায় কি উপায় একটাই গরম বয়কট করতে হবে গরমকে তুই বয়কট করে দে বয়কট কিভাবে করব এইভাবে এইটা তো তালের পাখা এই দিয়ে কি করে বয়কট করব আরে পাগলা এটা যেমন তেমন পাখা না এটা এই বয়কট বাবার পাখা এতে আমার ফু ফাকরা দিয়ে আছে এই দিয়ে যখন তুই বাতাস নিবি মনে হবে এসির বাতাস যা এই পাখা দিয়ে তুই বাতাস নিবি আর মন্ত্র পড়বি বয়কট গরম বয়কট জয় বয়কট বাবার যা যা বয়কট বাবা জয় জয় বয়কট বাবা ধন্যবাদ বাবা ধন্যবাদ শান্তি ভালো করে সাপ বাবা আমারে কবে হাত দেয়া শিয়াই দেবেন একটা থাপ্পড় মারবো তোরে হাত দেয়া শিয়ালি আমার ব্যবসা থাকবে টেপ আমার ভালো করে টেপ বাবা
বাবা বাবা আমি মেলা বড় বিপদে পড়েছি বাবা আমার হাতটা দেখেন ওকে দুই হাতই দেখেন দুই হাত সবই তো বুঝলাম সবই বুঝে ফেলাইছেন বাবা তাহলে সমাধান দেন না রে পাগলা আমি ভক্তদের নিজ মুখ থেকে তাদের সমস্যার কথা খুব খেয়াল করে শুনে তারপর আমি সমাধান করি বল তোর কি সমস্যা বাবা বিশাল সমস্যা হয়ে গেছে আমার বউ এত সুন্দরী বউ আমার কথা ছাড়া এক গ্লাস পানিও খায় না কিন্তু সে এখন পরকিয়া করতেছে বাবা আমারে বাঁচান তোর বউ যে পরকিয়া করতেছে তা তুই কি করে বুঝলি সে কি তোর হুকুম ছাড়া পানি খাওয়া ধরেছে আসছে অনেক বড় কিছু হয়ে গেছে বাবা কালকে রাত্রির বেলা আমি যেভাবে ঘুমোচ্ছি গরমের ঠান্ডায় হুটুক করে আমার ঘুম ভেঙে গেছে তারপরে আমি সারা খাট আমার বউরে হাতায় পাইনি পরে আমি বাইরে বেরোইছি বউরে খুঁজতে যায় দেখি আমার বউ বাগানে রয়েছে আমার এত সুন্দর বউ বাবা নিশ্চয়ই পরকিয়ায় পড়িছে না রে পাগলা তোর বউ পরকিয়ায় পড়েনি তোর বউ পড়িছে গরমে কি বলতেছেন বাবা গরমে পড়িছে কিভাবে তাহলে ঘটনা শোন কাল রাত্রি তোর বউর হঠাৎ করে চাপিছে হাগা সে হাগ দিয়ে গেছে বাথরুমে যায় গরমের ঠেলায় সে বাথরুম করতে পারেনি তাই সে প্রকৃতির ডাকে সাড়া দিতে তোর বাগানের পিছনে ঢুকেছে কেন তা হবে কেন বাথরুমে তো সে প্রতিদিনই যায় কালকে যেতে পারলো না কেন আরে পাগলা তোর বাথরুমের পিছনে ছিল বড় একটা নিম গাছ সেটা তুই কাটে ফেলাইছিস না হয় হয় এই গরমে বাথরুমের মধ্যে টিকা যায় না তাই সে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাগানে গেছে তাহলে বাবা এখন এর সমাধান কি হবে সমাধান তোর এই গরম রে বয়কট করতে হবে বাবা আমি গরম রে কি করে বয়কট করব বুঝলি নে এই নে বয়কট মানে আমার বাথরুমের পিছনে যদি আমি এই গাছটা লাগাই তাহলে পরিবেশ আবার আগের মতো হয়ে যাবে তোর মাথায় বুদ্ধি আছে বৎস তুই এই গাছ লাগাবি আবার দেখবি তোর বাথরুমে হাগার সেই স্বাদ পাচ্ছি যা যা ধন্যবাদ আমি এখন নিজে এটা লাগাবো তারপরে বাথরুম করব এই স্লোগান দে বয়কট বাবার জয় কাজ হয়েছে ভালো করে টেপ বাবা ওরে তোরা কি একটা জিনিস খেয়াল করেছিস প্রতি বছর গরমে আমরা এই পুকুরে গোসল করতাম আর এই বছর এত গরম পড়িছে যে পানি শুকোয় মাটি ফাইটে চৌচির হয়ে গেছে হয় বেটা তুই ঠিকই কইছো আস্তে আস্তে মগু এই বাংলাদেশ মরুভূমি হয়ে যাইতেছে ওরে আমি শুনিছি মরুভূমি হচ্ছে দুবাই দেশ ওই জায়গায় কোনো পানি পাওয়া যায় না পানি পাওয়া যাচ্ছে না কোনো জায়গায় এই তোরা আমার একটা সমাধান দিতে পারবি কি কি বাড়া মালের নেশা হচ্ছে না আরে এই নেশা করে সরাতো আমরা গরমে বাঁচতেছি না এনে বসে নেশা করে বেড়াচ্ছে আবার সমাধান চাই আমার মালের নেশা হচ্ছে না আপনারা কি এই গ্রামের লোক জি আমরা এই গ্রামের লোক আমার মনে হয় নেশা একটু বেশি হয়ে গেছে এই পাগল ছাগল আসলো কুয়ান্তে এই গ্রামে সেটা আমরা পাগলা গাওয়ার লোক না আমরা হলাম হিট অফিসার এই তুই পানি দিচ্ছিস না কেন আমি যদি হিট হয়ে যাই ঠেকাবে কিনা এই গ্রামে বাঁচাবে কিনা এমনি আমরা গরমে বাঁচতেছি না আবার সরকার হিট অফিসার নিয়োগ দিচ্ছে হিট বাড়ানোর জন্য শোনেন আমি আইসি আপনাকে গ্রামে যে অতিরিক্ত গরম পড়েছে সেই গরমের তো আপনাকে বাঁচাতে সেই জন্য আমার মতো সৎ এবং যোগ্য হিট অফিসার সরকার নিয়োগ দিয়েছে আচ্ছা বলেন আপনাকে কি দিনে রাতে ঘুম হচ্ছে মানে রাত্রেবেলা ঠিকভাবে ঘুম হচ্ছে দেইছো সরকারের খাইয়ে দেয় কাজ নাই এই পাগল ছাগলরে ধরে সরকারি চাকরি দিয়ে দিছে তারা বলে হিট অফিসার আপনি কিন্তু একটু বেশি বাড়ার কথা বলতেছেন আচ্ছা তুমিই প্রথমে বলো তোমার কি রাত্রে ঘুম হয় না হলে আমি সমাধান দেব না ঘুম হয় না দেখেছো আমি কিন্তু একটা ক্লাইন পেয়ে গেছি এখন আমার সমাধান দিতে হবে আচ্ছা কি কারণে হয় না তুমি জানো অতিরিক্ত গরম নিশ্চয়ই আরে না ব্যাপারটা ওইরকম না মুই হইছে রাত জায়গা মোর গার্লফ্রেন্ডের লাগে কথা কই রাইতে জাগি দিনে ঘুমাই তাহলে তো আমার আয়ত্তের মধ্যে পড়েনি না এটা এমনি ঘুম হয় না
স্যার আমার একটু প্রশ্ন করবেন, আমি পরীক্ষা দেবো স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই পানি ঢালিস তো কেন? আচ্ছা তোমার কি রাত্রিবেলা ঘুম হয়? না, আমার একটুও ঘুম হয় না রাত্রি। নাম বলো, একটা নাম 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 মালখোর। আচ্ছা বলো, ঘুম হচ্ছে না? না তা কি কারণে ঘুম হচ্ছে না? কি মনে হয় তোমার, গরম? না স্যার, আমার মানে নেশা হচ্ছে না। ও মালের নেশা হয় না, ঘুম হয় না, সমাধান। হ্যাঁ, তুমি যে সময় মালটা খাবা, মালের মধ্যে 2 প্যাক পরিমাণ বরফ দিয়ে খাবা, তাহলে তোমার ঘুম হবে। হয় আরে বাবা, স্যার আপনিও কি আমার মতো মাল টাল খাচ্ছেন নাকি? না, আমি কখনোই মাল খাই না। আচ্ছা বাদ দাও, এই তুমি বলো, তোমার কি রাত্রিবেলা ঘুম হয়? জি আলহামদুলিল্লাহ, আমার রাতে খুব সুন্দর ঘুম হয়, কিন্তু আমার স্ত্রীর ঘুম হয় না, সে শুধু এপাশ আর ওপাশ করতে থাকে। তোমার খুব ভালো ঘুম হয়, কিন্তু তোমার বউ ঘুমোতে পারে না, এপিট ওপিট করে। ইটস এ ভেরি ডিফিকাল্ট কেস। আচ্ছা তুমি ঘুমানোর সময় কি অ্যাপ্লাই করো যা তোমার বউ করে না? ও আমি আসলে রাতে ঘুমানোর সময় সব খুলে ঘুমাই, তো এই জন্যই ঘুম হয়। দেখিছো কত বুদ্ধিমান ছেলে। আমি কিন্তু তোমার এই সমাধানটাই দিতাম, এখন আমি তোমার বউরেও সমাধানটা দেবো। শোনো, তুমি তোমার বউরেও তুমি যেভাবে খুলে খাইলে ঘুমাও, তোমার বউরে সব খুলে খাইলে ঘুমাবা। হ্যাঁ ঠিক বলিছে স্যার, ঠিক। মিয়া ভাই, আপনার বউরে নিয়ে এত বড় কথা? ধর শালারে, তাই তো কলো কি, ধর। মানে নেশা হচ্ছে না। এই হলো পাড়া, এই মালে তো নেশা হচ্ছে না। আরে রাখেন উস্তাদ নেশা, এই গরমের মধ্যে সিগারেট খাতি যায়, আমার তো বুক জ্বলে যাচ্ছে। কি করবো এদের? ফেলা হেঁটে, ও বিড়িতে তো কোনো নেশা নেই। ফেলাই দেবো? ফেলা হেঁটে। ওরে আল্লাহ রে, আমার ঘরে আগুন লাগলো কি করে? ওরে কিডা আগুন লাগাই দিছে আমার ঘরে? ওরে কিডা কোনে আসি, তাড়াতাড়ি আয়। এই সকাল হতি না হতি তোরা বিচার নিয়ে হাজির হয়ে গেছিস। এই গরমে ভাবিলাম বউ নিয়ে একটু ঘুমাবো, তার কোনো উপায় নাই। কি সমস্যা কি? আর তুই আকাশে আ করে তাই রয়েছিস কেন? বাতাস কর। এই গরমে আমি আবার কোটি না বললে আমার আবার বিচারে কেমন একটা জুস আসে না। রমিজ মিয়া কই? রমিজ মিয়া, ঘটনা কও, কি এরিছে এরা? চেয়ারম্যান সাহেব, এই 2 মাতাল বিড়ির আগুনে আমার সব ঘর বাড়ি পুড়াই দিছে। আপনি এটা বিচার করেন এখন। কি এত বড় সাহস? এই মাতাল, তোর ওর বাড়ি পুড়াইছিস কেন? চেয়ারম্যান সাহেব, আমাদের কোনো দোষ নেই, আমরা নির্দোষ। এই আগুন ধরাইছিস তুই, তোর যদি দোষ না হয় তাহলে দোষ কার? চেয়ারম্যান সাহেব, ব্যাপারটা আমি একটু খুলে কই, একটু ডোক দিয়ে দিই। ব্যাপার হয়েছে কি, যে আগুনে মূলত বাড়িটা পুড়িছে ওইটা ছিল বিড়ির আগুন। তাহলে যে কোম্পানি ওই বিড়ি বানাইছে, দোষ সেই কোম্পানির, আমাকে কোনো দোষ নেই। তাছাড়া কিন্তু আরো একজনের দোষ আছে। আমরা কিন্তু বিড়িটা এমনি এমনি ধরাইনি, মেজের কাঠে দিয়ে ধরাইছি। ওই মেজেরও কিন্তু দোষ আছে সমান সমান। হ্যাঁ, আমাকে দোষ নেই। হ্যাঁ, ওই যে কোম্পানি মেজ বানাইছে, দোষ মেজ কোম্পানি। দেখছেন চেয়ারম্যান সাহেব, এই 2 মাতাল এখনো পর্যন্ত মাতলামি করতেছে। আমি এত কিছু জানি না, আমার এই ঘর পুরাই দিছে। এর একটা ন্যায্য বিচার চাই আপনার ধারে, আমার ক্ষতিপূরণ চাই একে দাঁড়াতে। বাড়ার বিচার কর। চেয়ারম্যান সাহেব, আমার উস্তাদের কিন্তু আজকে নেশাই হচ্ছে না, তাই না উস্তাদ? মানে কিন্তু নেশা হচ্ছে না চেয়ারম্যান সাহেব। প্রতিদিন বিড়ি খাই আমি, ওই পাড়ার জায়গায় বিড়ির পাতা ফেলাই, কোনোদিন তো আগুন ধরে না। আজকে হঠাৎ করে কি করে আগুন ধরে গেল? আমি যাই। এই একটা জিনিস তুই খেয়াল করেছিস? কি? যে জায়গায় আমরা বিড়ির পাতা ফেলাই, ওই জায়গায় তো বড় একটা গাছ ছিল। সেই গাছ কিন্তু আজকে ছিল না। এই জন্য চেয়ারম্যান সাহেব আগুন ধরে গেছে। ওর বাড়ির গাছ ও কাটিছে, ওর ঘরে আগুন ধরার জন্য ও দায়ী। ওর দোষ? ওর দোষ, এই তোর দোষ। দেখছেন চেয়ারম্যান সাহেব, আমার বাড়ি পুড়াই দিয়ে আবার আমারে দোষ দিচ্ছে। শালা তুই দায়ী। এই তুই গাছ কাটিছিস, তুই দায়ী। তুই দায়ী। দোষ আসলে তোর একার না, দোষ তোরও না, দোষ আমাকে সবাই। শোন, প্রতি বছর যেভাবে আমরা গাছ কাটে সাফ করে ফেলাচ্ছি, তার 1%ও আমরা নতুন গাছ লাগাচ্ছি না।
আর এই যে তাপমাত্রা, এই তাপমাত্রা কেন হচ্ছে? এই গাছ কাটে ফেলাচ্ছি বিধায় এই তাপমাত্রা। তোরা যে বলিস গজব গজব, গজব তো আল্লাহ তাআলা দিচ্ছে না, গজব আমরা নিজেরাই ডেকে নিয়ে আসতেছি। তাই এখন থেকে আমাদের সচেতন হইতে হবে। আমরা সারা বাংলাদেশে 18 কোটি মানুষ, সবাই যদি একটা করে গাছ লাগাই প্রতি বছর, তাহলে বাংলাদেশ সবুজ শ্যামলে ভরপুর হয়ে যাবে। এ শোন, তোকে একটা জ্ঞানের কথা বলি, কাজে দেবে। বাংলাদেশে ন্যূনতম 25% বনায়ন থাকা প্রয়োজন। আমার তো মনে হয় সেখানে 10%ও নাই। তাই এখন থেকে সবার সচেতন হইতে হবে। আর তুই, হ্যাঁ, তোর ক্ষতিপূরণ আমি দেবো, সমস্যা নাই। আর তোরা এখন থেকে ভালো হয়ে যা, কালকে থেকে আমার সঙ্গে থাকবি। কালকে গাছ লাগাই একদম, মানে এই গ্রামে শুধু গাছ আর গাছ হয়ে যাবে। আর মাতলামি স্যার, এমনও মাতলামি করিস, পাইছি পাইছি। এই গরমের ভিতর কোনো কাজ কাম নাই, ওরা বিছান নিয়ে চলে আসে। আজকে একটু কাজ